তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা আয় আয় আরে বাবা এখানে কোন আয় এদিকে আয় কি আরে সারাদি কি ঝামেলা মানে কি আমি কি করেছি আমার দুদিন পর পর টাইনি টাইনি কিছু তো নিয়ে আমার এই মারার ধান্দা করো কি করেছিস বুঝিস না এই আগের দিন থাকলে তো তোর যে কোনো সময় ফায়ার করে দিতাম তোর ইচ্ছা করলে আমি যে কোনো সময় যা কিছু করতে পারি তুই কি করতেছিস বুঝিস না যাও ভাই এই যে কথায় কথায় যে আমার এরম হঠাৎ করে ফায়ার করতে চাও কিসের জন্য চাও সেটা আমরা বুঝি কি বুঝিস তোমরা আসলে বুঝতেছো না এটা ভুল পথের মধ্যেই আসো না বুঝে ফায়ার করতেছো যার কথা শুনে এরম ফটাফট ফায়ার করতে চাও ওই লোকটা কিন্তু সুবিধের না এই আমি কার কথায় চলি সেটা তোর দেখার দরকার নাই তুই কার কথা মতো চলতেছিস হ্যাঁ তুই যে তোর ছোট বাচ্চা মেয়েটার গোল খাওয়াবার দিতেছিস না আর ওই যে অজিত লোকটার সাথে খারাপ ব্যবহার করতেছিস কিসের জন্য মানুষ জানে না ওই তিলে খাজাওয়ালার কাছ থেকে মাল খাইতেছো তাই না কি কিসের মাল 3,000 কাছে মাল খাচ্ছে মানে এই ধরনের উল্টো পাল্টা কথা তোমার কিটা কইছে কিটা কইছে মানে আমরা জানি না কিছুই না এই তোর অ্যাকাউন্ট ছিল হলো দুইটা এটা মেয়ের এটা তোর তোর অ্যাকাউন্টে সব টাকা ঢুকতেছে তোর মেয়ের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকতেছে না কারণটা কি এই এইসব ফাইজামি কথা আমার সাথে কবা না মানে আমার মেয়ের অ্যাকাউন্টে সব টাকা আমার অ্যাকাউন্টে চ্যানেলে পয়সাও ঢোকে এইসব ফালতু কথা কেন পাও চাইলে না বসাও ঢোকে না না কিটা তোর কয় টাকা অ্যাকাউন্টে ঢুকাইছে টোটাল হিসাব আছে হিসাব যখন বাজারে টানানো হবি না তখন এই গ্রামের উপর বুক টান দিয়ে চলবে পারবি তুই এই পারবি এসব কিসের লিস্ট বাজারের লিস্টটা টালা দিবা মানে কি ফাইজামি নাকি লিস্ট টানানো খালি লিস্ট টানানো না তুমি যে তিলে খাজালার কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে আইছো এই খবরও সবাই জানে গেছে এটাও লিস্টে থাকবি কথাটা মনে রাখো 10 লাখ টাকা না মুহের কথা মামা বাড়ির আবদার চালানা দিয়ে দিল ওরে বাবা রে 10 লাখ টাকা পাতিয়ে গেলি ওর পিছনে যে কত ঘুরা ঘুরতে হয় কত তেল মারতে হয় বোঝো কতবার গেছি আমি জানো তার পায়ে পড়তেছি কাঁদতেছি গোলাগুলি খাচ্ছি হাও মাও করে কাঁদতেছি তা তো পাচ্ছি না 10 লাখ টাকা যদি আমার পকেটে থাকতো আমার বডি কি এরম থাকতো হ্যাঁ এইভাবে মনে করো রাস্তা দিয়ে হাইটে যেতাম বুক কাটায় কাউরে মানতাম না কাউরে সহি দেখতাম না হ্যাঁ অত খারাপও আমি না বিশেষ করে তোমার ব্যাপার তো আমি জানি তা যদি আমার ঘরের মধ্যে চলি আসতো 100 টাকা তো লাগতো না তাই না জান্নাতের পিছনে যা খরচ করার করতাম বাদ বাকিটা আমি কি করবো আমি তো সবাই দিয়ে থুয়েই খাবো তাই না আর আমি তো তোমার ব্যাপারটা জানি ব্যাপারটা বুঝলি বুঝছি চল চা খাই আর ওই লিস্ট টিস্টের ব্যাপারে মনা ও মনা মোনালিসা ওই আমার বাড়ির উঠোনে একটা পেয়ারা গাছ আছে আজ 10 দিন ধরে দেখে রাখতেছি একটা পেয়ারা যে পাকলে আমি তোমার জন্য নিয়ে আসবেন পাকা পেয়ারা তাহলে এতক্ষণ ধরে কি কইলা আপনার গাছের পেয়ারা গাছ পাকা তালি দেন টেস্ট আছে এবার যান তাহলে
আমি তো জানি আব্দুল বাড়িতে নেই, কবে আসবে তারও ঠিক নেই, আর তুমি আমার যাও যাও করতেছ। আব্দুল বাড়িত নেই নিউজটা তো খুব ভালো করে জানেন তাই না? আব্দুল বাড়িত থাকুক আর না থাকুক তাতে আমার কোনো যায় আসে না, আমি যান। এরকম খারাপ ব্যবহার করে না তোমার সাথে, এই যে তুমি যে খারাপ ব্যবহারটা করতেছ। ধরো আব্দুল সত্যি সত্যি আসলো না, ও যে সবার তখন যখন তুমি ওকে সত্যি সত্যি খুঁজে বেড়াবে তখন কিন্তু আমার কি লাগবে নি তোমার? তাহলে তার সাথে কি এরকম খারাপ ব্যবহার করে? কত আব্দুল কোথায় যাচ্ছে না যাচ্ছে তাতে আমার কোনো যায় আসে না, আর আমার কারো দরকারও নাই, মোনালিসা কারো প্রয়োজন নাই, মোনালিসা একাই 100। মোনালিসা, আমার কোন বিষয় নিয়ে খালি মাথার ভিতর ঘুরে জানো? ধরো আব্দুল এটার খুঁজেই পাচ্ছ না, হ্যাঁ, তখন তোমার কি পরিস্থিতি হবে এটা ভাবে বিশ্বাস করো আমার রাত্রে তো ঘুমই হয় না আজকাল। শোনেন, এই আপনার না তো অঙ্ক বঙ্ক আমি বুঝতেছি না, এসব অঙ্ক মঙ্ক বাদ দেন, আপনি আন জানতো। শোনো, আসল অঙ্কের কথা তো তোমাকে এখনো কইনি। ধরো তুমি 1 আর আমি 1, তাহলে কত হলো? যদি যোগ করে দিই মাঝখানে 1 আর 1 2, মিলে গেল না? হ্যাঁ, শোনো, তাকাও, তোমার এখন চেতার দরকার নেই, ভাবারও দরকার নেই। তুমি যখন রাত্রিবেলা একা একা থাকবে তখন আমার চেহারাটা মাথার সামনে নিয়ে মনের মধ্যে নিয়ে ভাববে, দেখবে 1 1 2 মিলেই গেছে, মিলতে বাধ্য, বুঝো নাই? শোনেন, 1 1 2 না 1 1 3 হয়, আসলে অঙ্ক বঙ্ক আমি বুঝবো না, যান অঙ্ক বুঝে আসছি না। কি রে, তোর ঘটনা কি? হ্যাঁ, তোর তো পায়ে আমাদের বাড়িতে ফেলার অনুমতি নেই, তুই আজ তো শরীর সহ ঢুকে গেছি। দেখেছিস, তুই এখনো সেই কবে কর রাগ মাথার মধ্যে নিয়ে আমার সাথে ব্যবহার করতেছিস। আমি কি জন্য আছি জানিস? ওই যে ছোটবেলা তোর মনে আছে আমাদের উঠোনের মধ্যে যে পেয়ারা গাছটা বুনেছিলাম, নতুন পেয়ারা পাকেছে, একটা তোর জন্য নিয়ে আরেকটা দিন খাটি খাতে আইছি, এই দেখ এখন হাতে আসি, তোকে দেওয়ার জন্য আইছি। আসে আমি তোর উঠোনের মধ্যে দাঁড়া তোর ডাকতেছি, 2 বার ডাকও দিছি, তারপর দেখি তোর ভাবি দরজা খুলে আসে, সিলের মতো আমার হাত থেকে সময় নিয়ে চলে গেল। সৌমাইরে নিয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, পাগল বুঝাইতেছি? আরে তুই যে আমাদের বাড়ির সামনে পিছে ডাইনে বায়ে সারাক্ষণ ওই ড্যান্সারের জন্য গুরগুর 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 করিস, তাকে আমি জানি না? হ্যাঁ, তুই পেয়ারা আনিস রুড়ির জন্য আর গল্প দিতেছিস যে আমার জন্য নিয়ে আসিস। আমি জানতাম তুই যে ঘাওড়ার ঘাওড়া, এখনো তুই আমাকে অবিশ্বাস করে বসে রয়েছিস, আর ওই ফাউল একটা মহিলার জন্য তুই আমাকে একটা ব্লেম দিচ্ছিস। আব্দুল যে বিয়ের পরের দিন থেকে উধাও হয়ে গেছে, সে কিসের জন্য আমি জানি না, আমার তার জন্য মন খারাপ লাগে না? হ্যাঁ, ওই ফালতু মহিলার সাথে তুই আমাকে তুলনা করতেছিস, আমি তার জন্য পেয়ারা আনিছি। নাই, ওই আব্দুল ওই মহিলা এরা আমাদের পরিবারের বিষয় না এখন, বুঝছিস? ওই মহিলারে কিরাম করে চুলের মুঠি ধরে বের করে দিতে হবে সেটা আমি বুঝতেছি, তুই আমাদের বিষয়ে নাক গলাবি না, যা তুই। নাক গলাবো না মানে? তুই কলি হয়ে যাবি নাকি? আব্দুল তোর ভাই, আমার কি ডারে, আমার বন্ধু, আমার কলিজার বন্ধু। বিয়ের রাত্রির পরের দিন থেকে এসে উঠাও, টাকার পাওয়া যাচ্ছে না, আর তার বিষয়ে আমি নাক গলাবো না? তুই কলি হয়ে যাবি। শোন, এরপর যখন তুই আব্দুলের খুঁজবে বাড়াবো, কোনে আসে না আসে তোর জানা লাগবে, তখন আমাকে ডাকিস, আমি ঠিকই আসবো। ফালতু কোনো কাজ। আমার যত নষ্টের গুড়া এই বদমাস মহিলা, উনি জন্য আমাকে পরিবারের সমস্ত ঝামেলা লাগতেছে। তুই ঠিক হয়ে যা। ইয়াসির, এই যে তোরে হেনে নিয়ে এসে বন্ধুর মতো করে চা বিস্কুট খাইতেছি, এটা কিন্তু আমার যায় না। তো বড় ভাই, কথাগুলি তো কথা ওঠে, ওইভাবে যদি ক্ষতি হয় তো ইয়াসিনও ক্ষতি পারে যে বড় ভাই তোমার সাথে বসে যে এই জায়গায় বসে বসে যে চা বিস্কুট খাচ্ছি, এটা ইয়াসিনের সাথে যায় না।
এখন কতই পারো যে কিসের জন্য তুই এই কথা বলি, আমরা জিজ্ঞেস করো কিসের জন্য? কিসের জন্য এই কথা বলি? তুমি বা তোমরা যে লোককে আমি চেনো না জানো না, এরকম একটা অজানা লোকের পিছনে যে ঘুর 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 করতেছো, সে যা করছো সেখানে ঝাবাই পড়তেছো, হ্যাঁ? এটা কোন ধরনের কথা? তোমাদের সাথে আমি কিভাবে চা বিস্কুট খাই? এই ইয়াসিন, তুই আমার ব্যাকগ্রাউন্ড জানিস না? শোনে, তুই আমার ব্যাকগ্রাউন্ড খুব ভালো মতো জানিস। ওই লোকের ব্যাকগ্রাউন্ড আমি ভালো করে জানি। ওনার ব্যাকগ্রাউন্ড আর আমার ব্যাকগ্রাউন্ড মিলে গেছে। ওনার চিন্তা চেতনার সাথে আমার চিন্তা চেতনা মিলে গেছে। তখন আমরা তো এক হবই, কথা তো কবই। চিন্তা চেতনার সাথে মিলে গেলেই তো কিছু করার নাই। না না, কি করবা, কিচ্ছু করার নেই। কথা আছে না, রতনে রতন সেনে শুয়ারে সেনে কসু। তুমি বা তোমার যদি পিছনের ইতিহাস বাইরে হয় তাহলে কি হয়? তা তোমার নীতি, তোমার চিন্তা ভাবনা এক, তার মানে ওই ভাইয়েরও তো পিছনের খেলায় একই। হ্যাঁ, ওনার চিন্তা ভাবনা ফায়ার, দুইজনে মিলে এখন চিন্তায় একাকার হয়ে গেছে। চিন্তা তো একটাই, ফায়ার ফায়ার। কাজ করো ভাই, আমি এই যে খুলিয়ে দিচ্ছি, ঠাস ঠাস করে ফায়ার করে তুমি চলে যাও এই যে এই জায়গা। যাও দেখো তিনি, তোর ফায়ার করতে যাবো কিসের জন্য? আমি কত দেখি তোর কি এনে ফায়ার করার জন্য নিয়ে আইছি আমি? তোর নিজে মুখে কথাগুলি করি, আমি শুনলাম তুই তিলেখাজা কোম্পানির কাছে এতগুলি একটা টাকা পাবি। সেই টাকাটা সবার কথা চিন্তা করে আমার কাছে করি, যে সবাই ভাগযোগ করে যেভাবেই করি। আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমাদের নীতিও তো এক। সবাই মিলে এই তৃণমূল জনতা সবাই মিলে আমরা খাবো, কেউ খাবে তো কেউ খাবে না, এটা আমাদের নীতি না। তোর এই নীতির সাথে আমার নীতি মিলে গেছে, তুই সবার দিয়ে খাইতে চাস, এই জন্যই তোরে আমি নিয়ে এনে চা খাইতে আইছি। সেটাই তো বড় ভাই, আমি আসেন তো সেটাই চাই। আমার সবসময় চিন্তা ভাবনা, যদি বাইরের যদি 2 টাকাও এই জায়গায় আনতে পারি, তাহলে আমি সবাই রেসিটে মুখটা যাই পারি আমি দিয়ে খাতে যাই। আমি আসেন কিন্তু এইরকম মানসিকতা। খালি এক কাজ করে 10 লাখ টাকা নিয়ে এসে সবার ভাগ বন্টন করে দাও সুন্দর করে, যেটা তোমার মন চায় আর কি। যার কিভাবে কার দিবে, কত দিবে, কিরকম কি। এই যে তোমরা সারা গ্রামের লোক, এই যে ছড়াই বেড়াচ্ছ, ইয়াসিন 10 লাখ টাকা পাইছে। ওরে বাবা, 10 লাখ টাকা বাকি এত মুহির কথা, এটা আনাকে 4 দেখানি কথা। এরকম মনে হচ্ছে ওই 10 লাখ টাকা আনতে যাই কত যে কাঠ খড় গুঁড়োতে হচ্ছে সেটা তো জানো না। এই টাকা উপরে 10 লাখ আমার আসতে আসতে এ হাত ও হাত ও হাত এ হাত 4 হাত 5 হাত, এই 10 হাতে দিতে দিতে আমার কাছে এসে পৌঁছচ্ছে কত? 2 লাখ 2। মাত্র। আরে বাবারে, সেই 2টাই তো অনেক, আমার দেবে কিটা? হ্যাঁ, এটা তো কেউ বুঝতেছে না। মানে আমি তো টাকাটা দিতেই চাই, বুঝতে পারছো? এখন মনে করো যে এই টাকারও তো একটা ঝামেলা আছে। 2 লাখের তো নগদ তো 1 লাখ মনে করো আমার বাপ খাবলি দিয়ে আগেই নিয়ে নেবে, তারপরে খায় কত? এক। মানে এই 1 লাখটা ধরো সবার কথা বাদ দিলাম, আমার যারা তোমার মতো যারা খুব কাছের লোক, ধরো তুমি ছোটকো, মনে করো যে আমাকে যে বাউল আছে, ঘোলালা আছে, তারে তো গরিব মানুষ তো, হ্যাঁ, তার মসজিদ আছে, মখলেস আছে, হ্যাঁ, মধুদা আছে, রঞ্জিত আছে, এরা সবাই মিলে 10-12 জন লোক যদি এক জায়গায় আইনে আমার সবার হাতে একটু একটু করে দিতে হয়, তাহলেও তো মনে করো কম করে এর নিচে তো দিতে পারতেছি না। কত? মানে 5,000-এর নিচে তো আর দিতে পারবো না, এটা তো আর হয় না। মানে আমি কি করবো, তাহলে আমার পকেটে কিছু থাকে? মাত্র 5,000। তাহলে এক কাজ কর, 5,000 তাহলে নগদই দিয়ে দে, এখনই দিয়ে দে, ঝামেলা ছুটে যায়। তোমরা না পারো, আমি টাকা পকেটের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছি নাকি? হ্যাঁ, টাকা নিয়ে ঘুরে বেড়ানোর জিনিস দেবো তো? আমার চিন্তা সবাই রে ডাইকে এক জায়গায় বসে একটু মিষ্টি মুখ করবো, একটু চাটা খাবো, তোর সবার পাওনা যেটা, মানে যারে যেটা দিতে চাই সব টাকাটা মিলে তুলে যা থাকে ওই 2 টাকা আমার পকেটে থাকলেই আমি খুশি, ব্যাস হয়ে গেল। ভালো। কিন্তু দায়িত্ব, কি দায়িত্ব? কি দায়িত্ব? এই যে দুনিয়ার গ্রামের লোকজন যে উল্টো পাল্টা ইয়াসিন নামে করছে, যে সে জান্নাতের টাকা মেরিয়ে খাচ্ছে, হ্যাঁ, এই ধরনের উল্টা পাল্টা কথা যারা করছে, এটা মুখে তো একটু তালা মারার ব্যবস্থা করতে হবে। ভাই তোমরা যে কয়জন আছো এই কয়জন মিলে একটা আওয়াজ তুলে দাও যে ইয়াসিন যেটা করছে ওইটা সঠিক, ইয়াসিন একটা ভালো লোক। আচ্ছা ঠিক আছে, দেখতেছি।
শোন তুই এক কাজ কর, ওই 5,000 তো এখন মোটামুটি 2,000 টাকা দিয়ে যা, বাকি 3,000 পরে দিস। বাবা তুমি নাই তো আমার কাছে। 1,000 টাকাও নাই, 500 টাকা দিয়ে যা আমার আপাতত। কি শুরু করি মাছের বাজারের মতো শুরু করেছ কেন? তুমি না নেতা, আরে এটা নেতা মানুষ নিজের বাড়িকে রাখতে হয়। একটা বাড়িকে রাখবা, একবারে আমি তোমার 5,000 টাকা দেবো, নিজের বাড়িকে কখনো কমাবা না, ঠিক আছে? আরে টাকা পকেটে নাই, সৎকালিক টাকা থাকলে দিয়ে যা। বলছি না আমি টাকা নিয়ে বেরোয়নি, তুমি শুধু কাজে নেমে পড়ো, টাকা কোনো ব্যাপার না, আমি টাকার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, ঠিক আছে, এই টাকাটা দিয়ে দিই। বিজয় সাহেব, আমাদের আফরোজা কেস, আমরা নানা পেশায় ছিলাম। আফরোজার পেশা ছিল চায়ের দোকান, চা বিক্রেতা, এবং অসাধারণ সে বের করেছে চায়ের দোকানে পলিটিক্যাল আলোচনা। সেই হিসাবে আমরা চায়ের দোকানটাকে প্রাধান্য দিয়েছি। চা একটা বিখ্যাত পেশা। আমাদের আফরোজা পরিষ্কার করেছে এই চা থেকে আমরা অনেক কিছু পাচ্ছি। কি পাচ্ছি? আমরা পলিটিক্যাল একটি আইডিওলজি পাচ্ছি। মানে চায়ের দোকান মানে রাজনীতির কেন্দ্রবিন্দু। ওখানে গণমানুষ বসে চা খায়, রাজনৈতিক আলোচনা করে। আমরা দেখলাম ওই চায়ের দোকানে গেলেই একটা মানুষ সমৃদ্ধ হয়। কি হিসাব হয় না? তো আমরা স্তর ভেবেছি, আফরোজাকে আমরা সিলেক্ট করেছি। আফরোজা শুধু এইখানে না, ঢাকা অঞ্চলে না, ও প্রত্যন্ত জেলা অঞ্চলে চলে যাবে। একটা জেলা সিলেক্ট করছি, সেই জেলাতে আফরোজা চায়ের দোকান দেবে, এবং আমাদের এই চায়ের দোকান হবে রাজনীতির কেন্দ্রবিন্দু। সব লোক চা খাবে, এবং সেখান থেকে আমরা একটা ফিলোসফি পাবো। এই যে ফিলোসফিটা পাবো, আপনারা যখন যাবেন, আমাদের অফিস সিদ্ধান্ত নিয়েছে সেখানে তাকে পাঠাবে। জি স্যার, সাথে তো আমি যাইতেছি। সরি ডিজেল, আমরা অনেক ভেবে চিন্তে দেখেছি, স্বামী স্ত্রী যদি একসঙ্গে জেলা শহরে যাই, মানে চায়ের দোকানে যাই, তাহলে আমাদের লস। কেন লস? ওনা পারিবারিক বন্ধনে এই কাজটি হবে না। একটু নিজেকে গড়ে তুলতে, একটু শক্তি সঞ্চয় করতে স্বামী থেকে একটু বিচ্ছিন্ন হতে হবে। আফরোজা আপনার সঙ্গে থাকবে না ওই সময়, সেই জন্য আলাদাভাবে সে যাবে, অফিসিয়াল সিদ্ধান্ত। হ্যাঁ, আমরা ভেবেছি তোমাকে আমরা একা ছাড়ছি না। ম্যানেজমেন্ট মনে করে সেখানে আরেকজন যাওয়া দরকার, বা একাধিক লোক যাওয়া দরকার, সেখানে যাবে। কিন্তু তোমার স্বামী দুইজন যাচ্ছে না। অবশ্যই স্যার। স্যার এটা আপনি কি করলেন স্যার? আমি তো আপনার বলছি স্যার, এই যে আমার স্বামী স্যার বিবাহ জীবনে আমি আমার স্বামীরে ছাড়া একটা দিনও কোথাও যাইও নাই, কোথাও থাকিও নাই স্যার। এখন মনে করেন যে এই জেলা পর্যায়ে ঘুরতে হইলে আমি একা একা তো পারব না স্যার। আমার স্বামী যদি আমার সাথে থাকে স্যার, এই কাজের স্পিড আমার আরও অনেক বাইরে যাবো স্যার। স্যার আপনি প্লিজ আমার স্বামীর আমার সাথে যাবেন। না 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 না, এটা ভুল চিন্তা। আপনাকে স্বামীকে ছাড়া যেতে হবে। মানে আমি হচ্ছে পেস, মানে এরকম দুই একজন আপনার সঙ্গে থাকবে, কোনো চিন্তা নেই। চিন্তামুক্ত চা বিক্রি করবেন, এটা ফাইনাল। আর আপনাদের দুজন সিদ্ধান্ত নেন, আপনার স্ত্রীকে আপনি পাঠাবেন। স্যার এইবার ডিভোর্সটা হয়ে যাবে স্যার। মানে মানে স্যার এমনিই তো আমার বললো যে আমার বিভিন্ন গ্যাঞ্জাম চলতেছিল, কয়েকবারই ডিভোর্স হয়ে গেছিল। এইবার ফাইনাল ডিভোর্সটা হয়ে যাবো, আপনি আমার ফাইনাল ডিভোর্সটা করাই দেন। এরপরে আপনি পিএস এর সাথে ওনারে, মানে আমার স্ত্রীকে সিলেট চা অঞ্চলে পাঠায় দেন। চা, এই কাপের চা, সিলেট, পাহাড়, বন জঙ্গল, সাথে রোমান্স, সুন্দর 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 একটা প্যাকেজ হবে স্যার। কাটা রাইফেল ব্যবহার করতে হবে, কাটা রাইফেল ছাড়া আর কোনো উপায়ই নাই। পিস্তলের গুলি কপালে ঠেকলে কমবেটকার সবাই মরে। বিয়ের আগে তো অনেক দেখছেন, কমু হিস্ট্রিটা কমু নাকি মনে নাই? মনে করাই দিমু? আমি তো যাব না, আমি বাড়িতে থাকবো, এটা আমার বাড়ি, দরকার আপনারা যান। ও যেভাবে ডেফিনিশন দিল, আমার কাছে কেন জানি মনে হলো স্যার যে এই চায়ের দোকানটা বুঝি একটা পুরো দেশ। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।